বন্ধুকে সঙ্গে নিয়ে আম পাড়তে গিয়েছিল সোমন ডোম। অন্যের গাছে আম পাড়তে গিয়ে মাশুল দিতে হয় তাকে। অভিযোগ, আম গাছের মালিক ও তার ভাড়াটিয়া টোটো চালক কিশোরকে বেধড়ক মারধর করে। পেরেক লাগানো লাঠি দিয়ে মারধর করায় কিশোরের চোখে বড় আঘাত লাগে। চোখের তলার হাড় ভেঙে যায়, রেটিনাও কিছুটা ক্ষতির মুখে পড়ে। কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এখনো পুরোপুরি সুস্থ নয় নাবালক। আগামী মঙ্গলবার চিকিৎসকেরা আবার চেক আপ করবেন। প্রয়োজনে অপারেশন করতে হবে। পুলিশ আসল সত্য জানতে তদন্তে নেমেছে। এর মাঝে হরিজন কিশোরের অসহায় অবস্থা দেখে তার পাশে দাঁড়ালো কোন্নগর পুর প্রশাসন। কথা দিলেন যাতে ন্যায় বিচার পায় এই পরিবার, তার জন্য পাশে থাকবেন। এর মধ্যে তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরসভায় মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছে। পুরসভার চেয়ারম্যান নিজে সিটি স্ক্যান করার ব্যবস্থা করেন। সুস্থ করে তোলার প্রয়াস জারি আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে তিনি সহায় সম্বলহীন পরিবারের পাশে থাকার কথা দেন। পশ্চিমবাংলায় কিন্তু আমাদের নেত্রী, দলনেত্রী গরিব অসহায় মানুষের পাশে সবসময় থেকে তার ন্যায় বিচার দিয়ে গেছেন। কাজে এক্ষেত্রে আমরা মনে করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রদর্শিত পথে পুরো ইনভেস্টিগেশন হয়ে যারা প্রকৃত দোষী সেটা তাদের শাস্তি হোক, আর না হলে প্রকৃত সত্যটা মানুষের সামনে তুলে ধরা। কোনো মানুষ কাউকে এভাবে মারতে পারে? কতটা নৃশংস হলে এই মারধর করা যায়? এই সব প্রশ্ন তুলে আক্রান্তের পরিবার বিচার চায়। তারা দোষীদের কড়া শাস্তির পক্ষে সওয়াল করেছে। এখানে আম গাছ আছে, অনেক টোটোওয়ালা আছে, বিক্রি আছে, ওই মেরেছে তো লেগেছে। এখানে বেশি মার হয়েছে, আর এখানে মাথায় রক্ত জমে গেছে, তো হাড় ভেঙে দিয়েছে। যেভাবে বেশি মেরেছে ওকে আধগড়া করে মানে অর্ধেক মেরেই দিচ্ছে। দিয়ে আমরাও চাইছি ও শাস্তি পায়। ওকে তো ডাক্তার দেখে বলছে যদি পরীক্ষা করায় ও বাঁচতেও পারে মরতেও পারে, তো সেইভাবে বাড়ির লোক কীভাবে সে এটাকে নেবে, টেনশনটাকে কীভাবে নেবে? এখন যদি অপারেশন করতে গিয়ে যদি কিছু হয়ে যায় তো যার বাচ্চা তার চলে যাবে, ওদের কি কিছু হবে? আমরা চাইছি যে বাচ্চাটাকে যেভাবে ওরা মারধর করেছে ওর লোকটা শাস্তি চাই। নাগরিক সমাজও চাইছেন পুলিশ সত্য সন্ধান করে কিশোরকে যে বা যারা অত্যাচার করেছে তাদের শায়েস্তা করুক, যাতে আর কেউ এ ধরনের অমানবিক কাজ করার সাহস না পায়। আইন মেনেই পুলিশ সব দিক খতিয়ে দেখছে বলে জানা গেছে।